এই যে এতগুলো শপিং করা হয়েছে। আমাদের টুইঙ্কেলের খাবার রয়েছে এখানে, স্পেশাল মাটন, মেঘার মাটন। চিলড্রেন্স ব্যাংক অফ ইন্ডিয়া নাকি কি ছিল? হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা স্পেশাল ব্লগ দেখার জন্য তোমরা রেডি তো? ইয়েস, সবাই রেডি। এখন আপাতত আমরা 3 জনই আছি বাড়িতে, 4 জন সরি 5 জন সরি, তো এই কজনই আছি বাড়িতে। আরো অতিথি আসতে চলেছে আমাদের। ও মাম, তুমি ভাইফোঁটা কবে দেবে মাম? তুমি ভাইফোঁটা কবে দেবে? ওর ভাই হলে তারপর তো দেবে। ওর পিসিকে বলো ভাই দিতে, মামুকে বলো ভাই দিতে। না, মা দেবে আবার ভাই। চলো 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 বলো মা, মাম্মা পিসিমণিকে বলে দাও, বলে একটা ভাই দাও, ভাই দাও। একটা মামু আসলে মামুকে বলবে ভাই দাও, ভাই দাও। লাফি লাফি ভাই দাও, ভাই দাও। ওই তো ফোঁটা দেবো। সকাল দিয়ে আমি কিছু না খেয়ে আছি, খিদেও পেয়ে গেছে খুব জোর। তুমি না খেয়ে আছো, কিন্তু তোমার বোন খেয়ে আমি ম্যাগি কিন্তু ও ম্যাগি খেয়ে নিয়েছে। যাই হোক, ও খিদে সহ্য করতে পারে না, তাই জন্য খেয়ে নিয়েছে। খেল না রুম। আর একটা জিনিস লাগে, ওটা করতে গিয়ে আমার আঙুলি উড়ে গেছে। কি দেখি, কোথায় দেখি? ওই যে কি বেশ কাটতে যাচ্ছিলি দাদি, ওই যে তালের যে হাঁটি, আঙুল উড়ে গেছে। তো আমাদের মনে হয় পরের বছর দিয়ে ভাইফোঁটা বন্ধ হয়ে যাবে। তার মানে জামাই ষষ্ঠীও বন্ধ। হ্যাঁ, আর আঙুল উড়েছে। মিষ্টি ভাইফোঁটাটা দিয়ে নি। মাম্মা এই যে তুমি দেখবে তো, তুমি শিখে নাও, তারপর তুমিও দেবে। আমার দাদা হচ্ছে আসছে, আমি হচ্ছে আমি হচ্ছে রান্না করছি, মামাকে স্নান ধান করাবো। ওই জন্য আমি এখনো সেরকম ভাবে রেডি হইনি। পূজা হচ্ছে, ও মামা বাড়ি যাবে, ওর মামার ছেলেদের ফোঁটা ফোঁটা দিতে। ওই জন্য তাড়াতাড়ি ওর দাদাকে ফোঁটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো বলেন কি হচ্ছে এটা? এখানে তালে শাক, আমার ননদ কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। ওই জন্য নিজে ট্রাই করছে। এই হাতটা ছাড়ে, নাড়িয়ে নড়িয়ে একাকার করে দিল ভিডিওটা। একটুখানি থাকালেই হবে। হ্যাঁ, ওই তো। এই তো মা, এই যে খাও। পেয়ারা, পেয়ারা খাও, পেয়ারা। এই তো এই তো এই তো। হয়ে গেছে কমপ্লিট। Give me, ঠিক আছে। হাফ রান্না বসিয়ে দিয়ে চলে গেছিলাম, ওদের ফোঁটা দিচ্ছিল, ফোঁটা কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি রান্না করতে। এই সবে চিকেনটা বসালাম, চিকেন হবে। আর পূজা হচ্ছে ডাল আর ভাজাভুজি ওগুলো করে দিয়েছে। ও হচ্ছে যেহেতু মামার বাড়ি যাবে, মামার ছেলেদের ফোঁটা দিতে, তো ওর জন্য আমি বললাম ঠিক আছে ওগুলো আমি করে মানে চিকেনটা আমি করে নেবো। ওই দুটো করে দিয়েছে, কারণ ওই যে আমার একার পক্ষে এখন রান্না করা সবকিছু সম্ভব নয়। কারণ এই যে আমার মেয়ে দেখো আমাকে ছাড়া এখন থাকেই না, কারোর কাছেই থাকে না। যে অন্য কেউ ধরলো আমি এসে রান্না বান্না করলাম বা অন্য কাজকর্ম করলাম, হবেই না। ওই দেখো আমি এখানে রান্না করছি, তাই আমার সাথে সাথে নিয়ে ঘুরছে, থাকতে চায় না এখন। আগে তো আমি এখানে ওখানে যেতে পারতাম রেখে, কিন্তু এখন সেসব আর হয় না। তো তার জন্যই পূজা হচ্ছে কিছুটা রান্না করে দিয়েছে। ওই ভাত ডাল আর ভাজাটা, চিকেনটা আমি করে নিচ্ছি। সাথে মাম্মামেরও খাবার করে নিয়েছি আজকের। এই যে আমাদের টুইঙ্কেলের খাবার রয়েছে এখানে, ডাল, পালং শাক, আলু। যেহেতু শীত প্রায় এসেই গেছে, আর শীতের সবজি পাওয়াও শুরু হয়ে গেছে বাজারে। তো পালং শাক আগে একবার খাইয়েছিলাম মাম্মামকে। আমি প্রথম থেকে একটা করে সবজি মানে রেগুলারই ট্রাই করিয়ে আসছি, নতুন নতুন সবজি। পালং শাকটা আগে একদিন খেয়েছে, ঠিকঠাক ছিল, ওই জন্য আজকে আবার করেছি। আর সব রকম সবজির সাথে মানে একটা সবজির সাথে আলুটা প্রথম থেকেই দিই, মানে আলুটা কমন থাকেই। মিষ্টি আলু, এমনি নর্মাল আলু। মাম্মাম আলুটা খেতে খুব ভালোবাসে। আর ডালের মধ্যে একেবারে দিয়ে সিদ্ধটা করেছি, কারণ ওই ডালের জলটা খাওয়া ভালো। ডালে অনেক প্রোটিন থাকে, অনেক। এ ডালে কি কি থাকে গো? প্রোটিন থাকে তো?
ডাল তো হাই প্রোটিন হয়, এর জন্য খিচুড়ি অনেকে হজম করতে পারে না। যেমন আমি সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ওটা মাম্মাম খাবে। ডাল দেবো না, ডালের জল দেবো, আলু দেবো আর পালং শাকটা দেবো। যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। এখন চিকেনটা করে নিই। এই যে চিকেন কষানো বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম মাম্মামকে স্নান করাতে, একদম স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি। এবার চিকেনটা হচ্ছে জল দিয়ে দেবো, দিয়ে তারপর আবার ওকে খাওয়াবো। খাওয়া রেডি হয়ে গেছে, এই যে এক্ষুনি রেডি করলাম, ম্যাশ করে নিয়েছি সবগুলো, নিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি। এবার ওকে খাওয়াবো আমি। মানে এক হাতে হলে যা হয়, একদিকে এটা করতে হচ্ছে, একদিকে ওটা করতে হচ্ছে, আবার ওর সাথে ওকে চানও করাতে হচ্ছে। আর আমার ননদ বেরিয়ে গেল, মানে পূজা বেরিয়ে গেল, বেলা হয়ে যাচ্ছে না। আর আজকে এমনি তো অসুবিধা নেই, সারা দিনই হচ্ছে ভাইফোঁটা দেওয়া যাবে, কিন্তু ওই যে উপোস করে আছে ওটাই হচ্ছে মেন। এই দেখো টুইঙ্কেলের স্নান ধান একদম কমপ্লিট, শুধু টিপটা পরানো হয়নি মাটাকে। ওর খিদে পেয়েছে, ওকে খাওয়াতে সবাই হবে। যে কজন আসবে সবার আসার কথা কিন্তু 11টা থেকে 12টার মধ্যে। হ্যাঁ, বাবা এত লেটুস। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, সবার ভাই রয়েছে তো সবাই ভাইদের ফোঁটা দিয়ে তারপর এখানে আসবে, এটাই হচ্ছে মেন ইয়ে। তো আমার দাদাও আসছে, একদিক দিয়ে ভালো হয়েছে দেরি হয়ে আসছে, তার আগে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। নাহলে মানুষজন সব চলে আসলে তো আমার মনে হবে যে আমি যেন লেট করছি, আমার জন্য যেন সবাই বসে আছে। তো একদিক দিয়ে ভালো হচ্ছে, রান্না বান্না সব কমপ্লিট, ওই দিকটা সব কমপ্লিট, শুধু মেয়েটাকে খাওয়াবো আর আমি রেডি হবো, তারপরে ব্যাস। এই যে এখানে আমার দাদা চলে এসছে, এসে নিয়ে বসে পড়েছে মাম্মামের খাওয়া দাওয়া হয়ে ঘুমও হয়ে গেছে, এখন খেলতে বসেছে। এক গামলা খেলা নিয়ে বসেছে, আরো খেলনা রয়েছে ওর, তুমি দেখো না। এখনো ফোঁটা দেওয়া হয়নি, আমি সবে স্নান টান করে এসছি, তার মধ্যেও উঠে গেছে। তো এবার ফোঁটা দেবো, সবকিছু জোগাড় করাই রয়েছে, জাস্ট ফোঁটাটা দেবো, হয়ে যাবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চুমের তোয়ারে পড়লো কাটা দিতে। এই যে ভাই না দাদা, চোখটা বন্ধ করে দে। ফোঁটা দেওয়া হয়ে গেছে, ওখান থেকে ব্যাগটা নিয়ে আসো না? পরে হবে, ঠিক আছে একসাথে। ওখানে বাজারের ওখানে ব্যাগটা নিয়ে আসো। ও গিফট আছে, চলে এসছে। গিফটের পালা চলছে। থ্যাংক ইউ রে, আবার দিবি। কালকে হচ্ছে আমাদের হচ্ছে রাখির, সরি ভাইফোঁটার গিফট হচ্ছে এগুলো। একটা আছে, এটা হচ্ছে বোনের, এটা আমার। কালকে বৌদি ফটো পাঠিয়েছিল, কোনটা পছন্দ আমরা যে যার মতো পছন্দ করে নিই। শাড়িরও ফটো পাঠিয়েছিল, কিন্তু আমরা নাইকা কোথা থেকে ঘুরে ঘুরে আসলে? ভাইয়ের বাড়ি থেকে। বাহ, কোথায় ছুটলে? আমাদের লাঞ্চ কমপ্লিট, কিন্তু আমাদের গিফট কেনা হয়নি, মানে আমরা যে গিফট গুলো দেবো সেগুলো কেনা হয়নি। কিনতে যাচ্ছি এখন গিফট, আমি আর বোন। মাম্মা আমি কিন্তু কিনে এনেছিলাম, আমারটা হচ্ছে ওর পছন্দ হয়নি। পছন্দ হয়নি না, ছোট হয়েছে বল। দেখি দেখা, ও দাদার জন্য একটা জামা এনেছে, ওটা ছোট হয়েছে। তারপর ও দাদা বললো যে আমার জন্য আনবি যখন, একেবারে গেঞ্জি নিয়ে আসি, 7 পাট আনিছিল। সোজা যাই হোক, এখন আমরা হচ্ছে গিফট কিনতে যাচ্ছি। ছোট আমাদের গিফট কেনা হয়নি, কারণ মাম্মামকে নিয়ে আমাদের কদিন খুব একটু মাম্মামের শরীরটা খারাপ ছিল বলে আমরা আর বেরোইনি। আর ও তো আমাকে ছাড়া এখন আর থাকে না, ওই জন্য এখন যাও, সন্ধ্যের আগে বেরিয়ে যাও, তাড়াতাড়ি চলে আসবে। এই লেখাটাই ওর ভালো লাগছে না। মা বেরু বেরু করতে যাচ্ছ? আমরা ঘুমাতে এসে পৌঁছেছি আপাতত বাজার কলকাতায়। আর এখন এই মাম্মু ঘুমাচ্ছে। আর তোমরা তো জানো আমি কেনাকাটা করলেই এই বাজার কলকাতাতে আসলে আমার মানে মোটামুটি পেয়ে যাই, যেগুলো আর কি চাই, যেমন ধরনের পেয়ে যাই। আর কোয়ালিটি আমাদের ভালো, আমাদের ভালোই লাগে বাজার কলকাতায়, তাই না? শীতের কালেকশন এসছে, খুব একটা না, হালকা পাতলাই এখন রয়েছে আপাতত। আমরা তো দেখবো ওই দিকটা দেখতে এসছি দাদার জন্য, কিন্তু এখন আমাদেরই দেখাই চলছে। চল
তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট হয়েছে। এই যে এতগুলো শপিং করা হয়েছে, এতগুলো। আসলে কি বলো তো, আমরা এখন এমন হয়ে গেছে আমাদের জন্য কিনতে আসলে আমাদের থেকে বেশি আমার মামের জন্য দেখা হয়। তো যেগুলো কিনতে এসেছি সেগুলো কিনেছি, সাথে টুইঙ্কেলের জন্য কয়েকটা শীতের জিনিস কিনে নিয়েছি যেগুলো খুবই দরকার। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কিনেছি। বেশি কিছু কিনিনি, 2-1টা কিনেছি, মানে যেগুলো খুবই প্রয়োজন। আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের ভাইফোঁটা স্পেশাল খাওয়া দাওয়া দেখো, দুপুরে চিকেন, রাতে আবার মাটন, আবার এখন হচ্ছে সন্ধ্যেবেলা ফুচকা। রাঁধুনি স্পেশাল মাটন, মেঘার মাটন। এই যে লাল লাল জোরে জোরে পড়বে কি? আমাদের তো বিরিয়ানি হচ্ছে না যে ঝরে ঝরে পড়বে। মাংস রান্না কমপ্লিট, এখন এসেছি গিফট খুলতে। আর আমরা কি কি কিনে এনেছি সেটা দেখাতে। তো বোন আর আমি দুজনে মিলে গেছিলাম, দাদার জন্য কিনেছে, কিন্তু আমাদের কেনা হয়নি। তাই তো দুজনে আমি খুবই পছন্দ করেছিলাম। যেহেতু সামনে শীত চলে এসছে তার জন্য, মানে যেহেতু সামনে শীত আসছে, আর ও এরকম সোয়েট শার্ট গুলো পরলে একটু কাজে যেতে সুবিধা হবে, কাজে পরে যেতে পারবে, কাজে পরে যেতে পারবে। তার জন্য এই যে সোয়েট শার্ট গুলো দিয়েছি। আর শার্ট এমনি টি শার্ট সবসময় দেওয়া হয়। তো এই যে দুটো নিয়েছি, ও একটা, আমরা তখন থেকে একটা। কেমন হয়েছে কমেন্ট করে জানবো অবশ্যই। এগুলো বাজার কলকাতা। আর আমরা শপিং করতে গেলে আমাদের টুইঙ্কেলের জন্য কেনা হবেই, এটা মাস। ছোট হোক, অল্প হোক, বেশি হোক, কারণ আমরা একটু বাইকে করে ওকে নিয়ে যাওয়া আসা করি। তোমরা তো জানোই ছোট থেকে ও গায়ে একদম 4 দিন বয়স থেকে মামাম বাইকে ওঠে। আমার টুইঙ্কেল আর একটা মজা, মানে তিনটে খুব ইম্পর্টেন্ট। আর ওর মনির জন্য এই যে ক্লিপ এনেছে, ওই গিফটগুলোর সাথে ক্লিপ টুইঙ্কেলের জন্য। আর এটি হচ্ছে আমার কুর্তি, এটা হচ্ছে আমার বোনের কুর্তি, এটা হচ্ছে আমার ননদের কুর্তি, যেটা আমার দাদা বৌদির তরফ থেকে আমাদের ভাই। তুমি যেটা আনলে ওটা কোথায় গেল? হ্যাঁ, আজকে আমার ননদকে দিয়েছি। সেটা কোথায়? আমার ননদ ব্যাগে ঢুকিয়ে ওই ব্যাগে কি দেখো তো আমাদের তরফ থেকে, মানে সৌরভের তরফ থেকে পূজাকে দেওয়া হয়েছে। ওকে শপিং করতে গিয়ে ওকে ভিডিও কলিং করেছিলাম কি নেবে, যেহেতু সামনে শীত আসছে ওই জন্য আমি ভেবেছিলাম একটা সোয়েটার ফোয়েটার কিছু দেবো। ওকে ভিডিও কলিং করেছিলাম, ও বললো সোয়েটার কালারটা ভালো লাগবে না। আর যেহেতু ভাইফোঁটা শেষে একদম, আজকে ভাইফোঁটা আজকেই গেছি, তো তেমন কোনো কালেকশন ছিল না সত্যি বলতে। একদম আস্তে আস্তে শীতের কালেকশনই দিচ্ছে। তো আমি বললাম এইগুলো নিয়ে যাই, ঘরে পড়তে পারবেন। এটা একটা দিয়েছে, আর সাথে ওর একটা আর যেহেতু আমার বৌদি ওকে কুর্তি দিয়েছে, ওর জন্য আমি আর কিনতে কিনি না। এগুলো এগুলো দিলে কদিন পরে ওদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হতে, সেটা নিয়ে তো এই ছিল আমার ভাইফোঁটা কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের রাতের ডিনারের কালারটা দেখো খালি, মানে মাটনটা আমার বোন করেছে। এই যে হাঁড়িতে হয়েছে আজকে রে, এই যে মেঘা হচ্ছে এই মাটন, দেশি মুরগি, এগুলো বেশ ভালো রান্না করে, ওই জন্য ওকে দিয়ে করানো হয়েছে। এই হচ্ছে এখন কানা রাত্রে ভাইফোঁটা, মানে যেটুকু বাকি ছিল আর কি, একটু বাকি ছিল, কাজকর্ম করে এসছে, এসে এখন হচ্ছে ভাইফোঁটা। কে দিচ্ছে ভাইফোঁটাটা একটু দেখি। চলো হাত পড়ে তারপর দিবি প্রণাম দুবার করতে হবে। চিলড্রেন্স ব্যাংক অফ ইন্ডিয়া নাকি ছিল নকল টাকা দিয়েছে। চিলড্রেন্স ব্যাংক অফ ইন্ডিয়া
আমাদের ভাইফোঁটা কিন্তু সেই সকালে শুরু হয়েছে আর শেষ হয়েছে কিন্তু এই রাতে এসে। তোমরা তো সবটাই দেখলে। আর তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগ, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট দেখতে, পড়তে এবং রিপ্লাই মাঝে সাঝে দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আমার বেশ ভালো লাগে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।